কুষ্টিয়ায় একটা ঘটনা ঘটেছে যে কুষ্টিয়া ৩ সদর আসনে জামাত ইসলামের এমপি আমির হামজার গাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটছে। শনিবার সন্ধ্যা 6:45টার দিকে শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে ৬ রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। এই হামলার জন্য গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের অভিযুক্ত করেছেন কুষ্টিয়া জেলা জামাতের আমির খন্দকার AKM আলী মহসিন। আজকে দেখলাম মিয়া গোলাম পরোয়ারও নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গণ অধিকার পরিষদের লোকজন আক্রমণ করেছে, তাদের সঙ্গে বিএনপির ছাত্র দল যোগ দিয়েছে। এমপি সাহেব বাইরে থেকে আসছিলেন, ওরা ইট পাটকেল মেরে গাড়ির পেছনের কাচ ভেঙেছে। আমাদের লোকজন প্রতিহত করতে গেলে মারামারি হয়েছে। আমরা এই ব্যাপারে কেস করব। হামলায় আমির হামজা আঘাত পেয়েছেন কিনা এমন প্রশ্নে বলেন, আঘাতপ্রাপ্ত হননি। এমপি সাহেব ওনার বাসায় আছেন, আমাদের লোকজন প্রোটেকশন দিচ্ছে। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলছেন, সম্প্রতি আমির হামজা গণ অধিকার এবং আমাদের নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছেন। এই জন্য গণ অধিকার ৬ রাস্তার মোড়ে সমাবেশ করছিল। আমার যে অভিযোগ করেছে তা একেবারে ভিত্তিহীন। গণ অধিকারের বিষয়টা আমাদের উপর চাপাচ্ছে। পরিস্থিতিটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমির হামজার ব্যাপারে আমি বললাম যে জামাতের সবচেয়ে ওয়ার্স্ট একটা নির্বাচন হচ্ছে আমির হামজা। তাকে এমপি করে এই ধরনের ওয়াজ মাহফিল, উল্টাপাল্টা কথাবার্তা বলে, লোক হাসানো কথাবার্তা বলে, এক ধরনের মস্কারা করে। এই লোকরে একেবারে পার্লামেন্টে নিয়ে আসাটা, এটা পার্লামেন্টের জন্য অমর্যাদাকর এবং জামাতের নীতি আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কেন তাকে করলো বুঝলাম না। যাই হোক, সেটা তো তাদের বিষয়। বিষয়টা হলো যে তাই বলে আমির হামজার উপর হামলা হবে। যদি আমির হামজা গণ অধিকার পরিষদ বিএনপি সম্পর্কে কোনো সমালোচনা করে, তো সমালোচনার জবাব তো সমালোচনা দিয়েই দিতে হবে। হামলা কেন? গায়ে হাত তোলা কেন? এই প্রবণতা তো বিপজ্জনক। গণতন্ত্রে হচ্ছে সমালোচনা হবে, আত্মসমালোচনা হবে, এক পক্ষ আর এক পক্ষকে সমালোচনা করবে। সেই ভাষা অশালীন হবে না, কিন্তু কঠিন কঠোর হইতে অসুবিধা নেই। যে কোনোভাবেই যদি এই চর্চাটা না থাকে এবং যদি প্রতিবাদ যদি করে, কেউ সমালোচনা করে, তার উত্তর যদি হয় হামলা ভাঙচুর, তাহলে তো দেশে আর গণতন্ত্র বলে কিছু থাকবে না। এবং এটা আরো মারাত্মক ভয়াল আকার ধারণ করে সারা দেশে। যেখানেই সমালোচনা হবে সেখানেই আঘাত হবে। এটা কেন? এই চর্চাটা খুবই নিন্দনীয় ঘটনা। একটা তদন্ত করে যারাই দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। এটা হলো আমার দাবি। কিন্তু আমি আবারও বলি, আমির হামজার বক্তব্য, তার কথাবার্তা, এগুলি আমার পছন্দ না। কিন্তু কোনোভাবেই সেটা তার উপরে শারীরিকভাবে, তার গাড়ির উপরে, তার সম্পত্তির উপরে হামলার মধ্য দিয়ে এটার জবাব দেওয়া যাবে না। এটা হচ্ছে ক্ষমতার বহিঃপ্রকাশ। আজকে গণ অধিকার পরিষদ ক্ষমতাসীনদের সঙ্গে আছে বলে সেই ক্ষমতার চর্চা করবে, এটা একেবারেই অনুচিত। এটা গণ অধিকার পরিষদেরও উচিত যে আভ্যন্তরীণভাবে এটার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।